হিজবুত তাওহীদ আমরা ৩০ বছর থেকে এই বাংলাদেশে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, গুজব, অপরাজনীতি এগুলোর বিরুদ্ধে একটি সঠিক আদর্শ অর্থাৎ আমরা ইসলাম নিয়ে কাজ করছি। তো আজকে দুর্ভাগ্যজনক ইতিহাস হলো, আজকে মুসলমান জাতির কোনো নেতা নাই, মুসলমান জাতির কোনো আদর্শ নাই, কোনো নেতৃত্ব নাই, একক কোনো নেতৃত্ব নাই। মুসলমান জাতির রাস্তা এক হেদায়েতের মধ্যে নাই, বিভিন্ন রাস্তায় ভাগ হয়ে মুসলমান জাতি নানান দলে মতে বিভক্ত হয়ে গিয়েছে। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার বাইরে যত জীবন ব্যবস্থা আছে, এই জীবন ব্যবস্থার অনিবার্য একটা ফল হলো এখানে আদর্শের সংকট দেখা দেবে। আমাদের প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা বলেছি শিক্ষা ব্যবস্থা হবে একমুখী এবং দেহ আত্মার সমন্বয় রেখে, মানুষের দুনিয়া আখেরাতের সমন্বয় রেখে একটি আদর্শ এবং দুনিয়ার বিজ্ঞান, ভূগোল, ইংরেজি, ধর্ম সবকিছু মিলে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার আমরা প্রস্তাবনা তুলে ধরেছি। মুমিন না হলে সে জান্নাতে যেতে পারবে না, মুমিন না হলে মুসলিম হতে পারবে না। মানুষ এইসব জানে না, মানুষকে এইসব শিক্ষা দেওয়া হয় নাই। কোনো কিছুর অভাব নেই। প্রাকৃতিক খনিজ সম্পদ, তেল সম্পদ একটা বিশাল ভান্ডার আমাদের, অথচ আজকে সারা দুনিয়াময় প্রতিটি জনপদে আজকে মুসলিমরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তারা বাড়িঘর ত্যাগ করছে, উদ্বাস্ত হচ্ছে। বর্তমান প্রায় ৮ কোটি উদ্বাস্ত। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার বাইরে যত জীবন ব্যবস্থা আছে, এই জীবন ব্যবস্থার অনিবার্য একটা ফল হলো এখানে আদর্শের সংকট দেখা দেবে। তো সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তাহলে দেখেন আল্লাহর স্পষ্ট বক্তব্য, তোমরা ঐক্যবদ্ধ থাকো, ঐক্য নষ্ট করলে তোমরা পরাজিত হবে। আমরা হেদায়েতে যদি থাকি তাহলে আমাদের বক্তব্য হবে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। যখন মানুষ নিজ সম্পর্কে জানবে না, তার উদ্দেশ্য কি দুনিয়া এটা জানবে না, তখন সে গরু ছাগলের মতো নিজেকে ব্যবহার করবে। শুধুমাত্র শাসক পরিবর্তনই আমাদের সকল সমস্যার সমাধান নয়, শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। এটি হচ্ছে আমাদের মূল কথা। একটি মাত্র পথ আমাদের সামনে উপস্থিত, সেটি হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। সেই আল্লাহর দেওয়া